বাহ, আমি তো অবাক তোমার মাটির ব্যাংকে জমানো টাকাগুলো দেখে। আসসালামু আলাইকুম। আজ থেকে আরো 2 বছর আগে কুড়িগ্রাম মেলা থেকে একটি মাটির ব্যাংক কিনে আনছিলাম, কিন্তু ব্যাংকটি কেনার সময় টাকা জমানোর উদ্দেশ্যে কিনি নাই। এই মাটির ব্যাংকটি আমার কাছে খুবই ভালো লাগছিল। বাংলার ইতিহাস সংস্কৃতির সৌন্দর্য হিসেবে রাখতে চেয়েছিলাম, কারণ বর্তমানে ডিজিটাল প্রযুক্তির সেভিংসের যুগে এই যে ওল্ড প্রযুক্তির যে সেভিংস পদ্ধতিগুলো সেগুলো বর্তমানে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই জন্য মূলত সেই ব্যাংকটি আমার কিনা হয়েছিল। ব্যাংকটি কিনে বাসায় আনার পর আমার বউ দেখে খুবই খুশি হয়েছিল। তারপর থেকে এই ব্যাংকের মধ্যে টাকা জমানো শুরু করলো, নিজের হাত খরচে টাকা বাঁচিয়ে কিংবা জামাইয়ের পকেট মেরে টাকা জমাক আর নিজের হাত খরচ বাঁচিয়ে টাকা জমাক। দিন শেষে জামাই যখন আর্থিক সংকটে পড়ে সেই টাকাগুলো কিন্তু জামাইয়ের পকেটে আসে। যাই হোক, তেমনিভাবে আমিও কিছুটা আর্থিক সংকটে পড়ে যাই। বিষয়টি ওয়াইফের সাথে শেয়ার করার পর ওয়াইফ বলল, ঋণ করার দরকার নাই, আমি তোমাকে টাকা দিচ্ছি। এই কথা বলেই মাটির ব্যাংকটি বের করে এনে আমাকে দিয়ে বলল, এটার ভিতরে কিছু টাকা আছে, সেটা তুমি বের করে নাও। কিন্তু এই ব্যাংক থেকে টাকা বের করতে হলে তো এখন ব্যাংকটা ভাঙতে হবে। এছাড়া ব্যাংকটা আমি কিনেছিলাম শখের বসে স্মৃতি হিসাবে গড়ে রাখার জন্য, ইতিহাস ঐতিহ্য হিসাবে। চিন্তা করলাম ব্যাংকটা ভাঙা যাবে না, কোনো একটা বুদ্ধি করে তার ভিতর থেকে টাকাগুলো বের করে নিয়ে আসতে হবে। তারপর মাথায় একটা আইডিয়া আসলো, ব্যাংকের নিচ দিয়ে ছোট একটা ফুটা করব, সেই ফুটা দিয়ে টাকাগুলো বের করে নিয়ে আসবো। এবং তাই করলাম, ব্যাংকের নিচ দিয়ে ছোট একটি ফুটা করে সেই ফুটা দিয়ে সবগুলো টাকা বের করে নিয়ে আসলাম। আমার ব্যাংকটাও ভাঙা হলো না, টাকাগুলোও বের হলো। চাইলে এখন পরবর্তীতে আবার টাকা রাখাও যাবে। আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করতে পারেন, বিশেষ করে যারা মাটির ব্যাংকে টাকা জমান। যাই হোক, ব্যাংক থেকে আমি টাকাগুলো বের করে দিলাম। এখন হচ্ছে আমার বউ গুনতেছে কয় টাকা জমাইছে এতদিনে সে। সো আমি আশা করি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সে জমাইছে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমার যে আর্থিক সংকটে পড়েছি সেটা আমি সমাধান করতে পারবো। যাই হোক, বউ আমাকে সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছে এবং বিপদ থেকে উদ্ধার করেছে বলতে পারেন। অবশ্যই তার জন্য একটা সারপ্রাইজ থাকা উচিত। তো ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।